দর্শক আসাদ ভাই আপনি আসেন আসেন ভেতরে আসেন, কাহিনী আছে ভাই, ভেতরে আসেন, লাইভ দিয়েন না, লাইভ দিচ্ছেন। দর্শক আপনারা হয়তো বলতে পারেন আমি কোথাও হারিয়ে গেছি, আমি কোন একটা গোলক ধাঁধার ভেতরে পড়ে গেছি। আসলে আমি গোলক ধাঁধায় হারাইনি বা গোলক ধাঁধায় পড়িনি, এটা হচ্ছে রাজধানীতে ঠিক তখনই এই যে রিক্সাগুলো তারা একেবারে বেপরোয়া গতিতে টানে, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আরেকটা গাড়ি আসলো বা কার কোনো ক্ষতি হলো কিনা সেই দিকে তারা খেয়াল করে না। এক শ্রেণীর লোক ফেসবুকে লেখালেখি করছে বিভিন্ন গ্রুপে, যেদিন থেকে অটোরিকশা বন্ধ হবে সেদিন থেকে 1 মণ মিষ্টি কিনে খাওয়াবে। আবার আরেক শ্রেণীর লোক যারা নাকি দিন মজুর আছে তাদের দিক বিবেচনা করে বলছে তারা কি করে খাবে। মজার বিষয়, এক জায়গায় তথ্যে পেলাম, ফেসবুকের নানা ধরনের কথা আসে যে কৃষকরা এখন ফসল ফলানো বন্ধ করে তারা এখন রিক্সা চালানোর দিকে ঝুঁকছে। আপনাদেরকে আমি এমন কিছু জিনিস দেখাবো, দেখলে আপনি অবাক হয়ে যাবেন। যে বাচ্চা ছেলে পায়জামার দড়ি বাঁধতে পারে না ঠিক মতো, জুতো পরতে পারে না ঠিক মতো, সেই ছেলে রাজধানীতে দাপিয়ে বেড়াচ্ছে অটোরিকশা। এই যে দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখায়, এই যে এটা প্রধান একটা সড়ক, এই সড়কে কি এগুলো থাকার কথা? দেখুন কিভাবে দাঁড়িয়ে আছে। ভাই আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন, এটা কি রাস্তা না প্রধান সড়ক না? হ্যাঁ ভাই এটা রাস্তা। আপনি এখানে কেন দাঁড়িয়ে আছেন? দাঁড়িয়ে যাত্রীর জন্য। যাত্রীর জন্য? তো এটা তো স্টেশন না, এটা একটা মোড়। স্টেশনটা কোনটা? স্টেশনটা যাত্রীর স্টেশনটা। আপনিও জানেন না স্টেশনটা কোনটা? দর্শক আমিও জানি না স্টেশনটা কোনটা। আমি ব্যস্ত ট্রাফিককে দেখতে পাচ্ছি, আমি তাদের সাথে একটু কথা বলবো যে আসলে তারা কতটুকু হিমশিম খাচ্ছে। আর আপনাদেরকে যেটা বললাম, এখনো এই যে আমি এই ছেলেটার সাথে একটু কথা বলবো। ভাই আপনার বয়স কত? একটু এদিকে আসেন, সাইডে আসেন, একটু সাইডে আসেন, একটু আপনার বয়স কত একটু শুনি? হ্যাঁ 20 বছর। এই রিক্সা চালানোর ট্রেনিং নিছেন আপনি? কার কাছ থেকে নিছেন? কোথা থেকে? সরকারের কাছ থেকে কোনো ট্রেনিং? কে দিয়েছে আপনাকে ট্রেনিং? কে দিয়েছে? না আপনি ফ্যামিলি সমস্যা আছে আমি সেটা বলিনি, মানে এই যে সড়কে, প্রধান সড়কে চালাতে হবে এটার জন্য যে একটা ট্রেনিং নিতে হয় সেটা নিয়েছেন? কে দিয়েছে আপনাকে ট্রেনিং? মানে উনি শিখেছে, ওনার ওস্তাদ আরেকজন অটো রিক্সা চালক। আমি কাউকে, দর্শক এটার উদ্দেশ্য এই না যে আমি কাউকে ছোট করে দেখছি, আমি বলতে চাচ্ছি জীবিকার তাগিদে এই যে দেখেন ছোট্ট একটি বাচ্চাকে রিক্সায় করে নিয়ে যাচ্ছে, এটা উনাকে কি পারবে কন্ট্রোল করতে? এটা পায়ে চালিত, ইচ্ছা করলে এটাকে কন্ট্রোল করা যাবে, কিন্তু যে রিক্সাগুলো একেবারে দ্রুত গতিতে ছুটে আসছে সেটাকে কিভাবে কন্ট্রোল করবে? আমি এখানে যে ট্রাফিকের দায়িত্ব আছে তার সাথে একটু কথা বলবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ট্রাফিকের যারা আছে তাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন। অনেকেই বলছে যে কিভাবে খুব যত দ্রুত সম্ভব এই রিক্সাগুলো যেন এই প্রধান সড়ক থেকে উঠিয়ে শাখা সড়কগুলোতে নেওয়া হয়। প্রচন্ড চেষ্টা করছে ট্রাফিক, আসলে তারা পারছে না। এই যে দেখুন, ওনাকে আমি অনেক আগে থেকেই দেখছি, উনি লাইভ এনটিভিতে যখন এটা প্রচার হচ্ছে উনি চেষ্টা করছে কিন্তু পারছে না। একটু ওনার সাথে আমি সরাসরি কথা বলবো যে উনি কতটুকু চেষ্টা করছেন, কতটুকু সফল। ভাই একটু আমি আপনার সাথে কথা বলতে চাই। স্যার একটু আপনার সাথে আমি কথা বলতে চাই। এই যে আমি অনেকক্ষণ যাবত খেয়াল করছি, আপনি অনেকক্ষণ যাবত চেষ্টা করছেন যেন একটু কন্ট্রোলে আসে রিক্সাগুলো, তো আপনি কি আসলে সফল? আমরা চেষ্টা করতেছি সফল, এটা হচ্ছে আপনারা বলতে পারবেন, পাবলিক জনগণ বলতে আমরা চেষ্টা করতেছি। আচ্ছা, সার্বক্ষণিক আমরা আপনার চেষ্টার কোনো ত্রুটি নেই, আমি দেখেছি দূর থেকেও। কিন্তু অনেকে উত্তরাবাসী, রাজধানীবাসী বলছে এই রিক্সার কারণে প্রতিদিন মানুষ আহত হচ্ছে, এটার সাথে কি আপনি একমত কিনা? অবশ্যই। আর এখানে হচ্ছে বিভিন্ন হাসপাতাল আছে, হাসপাতালে রোগী যায়, এটা যায়। আমরা চেষ্টা করছি সকাল বিকাল আমরা ব্যাটারি জব্দ করতেছি, সিট জব্দ করতেছি, গাড়ি আটক করতেছি। কয়টা জব্দ করেন আর কয়টা প্রতিদিন আসে আপনাদের মনে হয়? আজকে সকাল থেকে আমি প্রায় যে 10টা গাড়ির ব্যাটারি, 40টা ব্যাটারি জব্দ করছি। দর্শক প্রতিদিন যদি 40টা গাড়ি ব্যাটারি জব্দ করে থাকে, আমার কাছে এতটুকু প্রমাণ আমি দিতে পারবো, প্রতিদিন যদি 40টা গাড়ির ব্যাটারি জব্দ করে 80টা গাড়ি রোডে নামে। এই কথা কি সত্য না মিথ্যা? গাড়ি তো নামতেছে এখন প্রচুর গাড়ি। এই জিনিসটা আসলে মনে হয় কোন দিকটা দেখলে হয়তো এটা ঠিক হতে পারে, আপনার কি মনে হয়? সরি বুঝিনি, মানে কোন দিকটা এটা কন্ট্রোলে আনলে এই সড়কে
একটু স্বস্তি ফিরে আসবে? এটা মূলত আসলে এদেরকে ট্রেনিং দেওয়া দরকার, আর এদেরকে একটা নির্দিষ্ট রুট করে দেওয়া দরকার, এবং ওই যে আমরা শুনতেছি বুয়েট থেকে যে রিক্সা আসতেছে ওইটা আসলে এবং তাদেরকে লাইসেন্সের মাধ্যমে এবং ট্রেনিং এর মাধ্যমে যদি আমরা উপস্থিত করি তাহলে আশা করি যে অ্যাক্সিডেন্ট এবং বেপরোয়া চলাচল এটা অনেক। আপনি আপনার পরিচয়টা একটু দিবেন প্লিজ। আমি এই যে ইন্সপেক্টর সুজাউদ্দিন, জমজমুরের দায়িত্ব। দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার দায়িত্বের মধ্যে থেকেও আমি আপনাকে বিরক্ত করলাম। দর্শক, আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, এইখানে কমপক্ষে 10 থেকে 20টি হাসপাতাল আছে যেটাতে কিনা প্রতিদিন ইমার্জেন্সি রোগী যাতায়াত করে। রোগীর জায়গায় রোগী পড়ে থাকে, কে শোনে কার কথা? যত্রতত্র রাখা হচ্ছে মোটরসাইকেল, যত্রতত্র রাখা হচ্ছে। আমি একটা চালকের সাথে কথা বলবো। একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান। আপনি অটো রিক্সা যে চালান, এটা কোত্থেকে নিছেন আপনি? আমি তো এটা ভাড়া লইছি। কত করে দেন ভাড়া? 400 টাকা। 400 টাকা। এই যে আপনি চালান, এটা কি প্রধান সড়কে উঠে যে চালান, মনে হয় না যে এটা ধারা আরো 10টা গাড়ির ক্ষতি হতে পারে? আমি আপনার কোনো দোষ দিচ্ছি না, মানে এই আরো 10টা গাড়ির ক্ষতি হতে পারে, এরকম হয়তো, হ্যাঁ হতে পারে। আপনি কি ব্রেক করতে পারবেন সরাসরি? সরাসরি বললেও তাও তো এক হাত দূরে যায়। ভেদ উপরে যদি বাচ্চা সহ ধরেন আমার মতো মানুষ বসা থাকে, তাহলে তারা কি আহত হওয়ার সম্ভাবনা থাকে না? ব্রেক দিলে যদি পরে তাহলে তো আহত হওয়ার সম্ভাবনা থাকে। আপনি আগে কি কাজ করতেন? আগে মাছ ধরা কাজ করতাম। কোথায়? মাছ ধরা কাজ। মাছ ধরা। দর্শক, আপনি হয়তো আমার ভিডিওটা দেখে বলতে পারেন যে ভাই গরিবের পেটে লাথি মারছেন। বিষয়টা আসলে তা না। আমি বোঝাতে চাচ্ছি আমাদের গ্রামগঞ্জের কৃষকেরাও মাছ ধরা, কৃষি ক্ষেতে কাজ করা বাদ দিয়ে ঢাকা শহরে চলে আসছে অটোরিকশা চালাতে। তাহলে আমাদের কৃষি খাতেও কতটা প্রভাব পড়ছে এটা একবার ভেবেছেন? আমি চাই না অটোরিকশা বন্ধ হয়ে যাক, আমি চাই এটা একটা নিয়ন্ত্রণে আসুক। আপনাদেরকে আবারও লাস্ট আমি একটু দেখাই, আপনারা কে কে চান যে অটোরিকশা একটু নিয়ন্ত্রণ করা হোক। প্রধান সড়কে নামানো হচ্ছে, দেখছেন প্রধান সড়কে নামানো হচ্ছে। এই যে দেখেন কতগুলো গাড়ি আর কতগুলো মানুষ আর কতগুলো অটোরিকশা, একটু দেখেন। আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন প্রধান সড়কে কিভাবে অটোরিকশাগুলো আছে। আমার আর বলার কিছু নেই, আমি অনেক বলেছি। আমি চাই সড়কে স্বস্তি ফিরে আসুক। আমি চাই কোনো গরিব যেন এই অটোরিকশা উঠানোর নামে তাদের পরিবারে যেন অভাব বা অনটন নেমে না আসুক, সেটাও আমি চাই। পাশাপাশি যারা ভ্যাট ট্যাক্স দিয়ে রাস্তায় গাড়ি চালায়, দামি দামি গাড়ি নামায়, কোনো ধরনের আহত না হয়, এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে। আগামীকাল জাতীয় সংসদ ভবনের সামনে মোটর ক্লাব নামে একটি দল সংগঠন, তারা অনেকে আহত হয়েছে, এই অটোরিকশার বিরুদ্ধে নামবে। আমি চাই কেউ কারো বিরুদ্ধে না আসুক, সবাই একটা আইনের মধ্যে দিয়ে আসুক, শৃঙ্খলার মধ্যে দিয়ে আসুক। আমিন মামুন, উত্তরা থেকে, NTV ইউরোপ।